ইউনূস মোদি বৈঠকে কাটতে পারে মেঘ, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমঝোতার তাগিদ। ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত পর্যালোচনা করছে ঢাকা। অর্থ উপার্জনের লোভে জীবনের ঝুঁকি নিয়ে টিকটকে আসক্তি, বিধিনিষেধের পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাজনৈতিক ও আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের উপর আশ্বস্ত হতে চায় ভারত। এই প্রেক্ষাপটে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে ইউনূস মোদি বৈঠক। এতে বাংলাদেশের নতুন বাস্তবতা এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ৫ আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকেও বৈরিতা কাটেনি, বরং বেড়েছে দূরত্ব। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি বৈঠকে কাটতে পারে মেঘ। বাংলাদেশ অন্তত ভারতের জন্য হুমকি না, তা এই বৈঠকে তুলে ধরার তাগিদ সাবেক এই কূটনীতিকের। যে আমাদের পারস্পরিক সংবেদনশীলতা আছে। এখন আমি আগে জানতে চাইব যে ভারতের সংবেদনশীলতা কি। তাদেরকে বুঝাইতে হবে যে আমরা তোমাদের জন্য হুমকি না। ২, আমরা কিন্তু ঐক্যবদ্ধ। ৩, আমরা চাই সারাক্ষণ তোমাদের সাথে এনগেজ থাকতে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূস আলোচনা এগোবেন বলে আশা করেন এই রাজনীতিক। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে অনেক বিষয়েই আমাদের ইন্টারেস্টের জায়গা আছে, পরস্পর নির্ভরশীলতা আছে, এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা স্ট্রেংথ হিসেবে কাজে লাগাতে পারি। তো সেই দিকে আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা লক্ষ্য রেখেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন। আঞ্চলিক নিরাপত্তায় বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের পাশে থাকার বিষয়ে নিশ্চিত করারও আহ্বান জানান সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর কারণে তৈরি পোশাক শিল্প চ্যালেঞ্জের মুখে পড়লেও সমস্যা সমাধানের সুযোগ আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এই শুল্ক আরও বেশি। এসব দেশের বাজারের দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারকেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10% থেকে সর্বোচ্চ 48% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক শিল্পে। আর এসব পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে দেশটি। এতে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। একবারে 15% থেকে 37%, সেখানে আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু বড় করে দেখা দেবে আমি মনে করি। তবে শুধু বাংলাদেশের উপরেই নয়, বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের জন্য সুযোগও দেখছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। চায়না তো আমাদের চেয়ে বেশি শুল্ক করেছে, সেই জায়গাটা যদি আমরা নিতে পারি এই কম্পিটিশনে, তাহলে একটা পজিটিভ দিক আছে। হিসাব করলে দেখা যাবে যে আমাদের একটা বড় সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আমাদের সরকারের এটা নিয়ে খুব ক্লোজলি ডিসকাস করতে হবে, ডিসকাস করে যেন যেই ডিসিশন দরকার খুব তাড়াতাড়ি সেটা করতে হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের তথ্য বলছে, গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $2.2 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে আরোপ করা শুল্ক নিয়ে পর্যালোচনা করছে বাংলাদেশ।
সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস সচিব বলেন, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর বাংলাদেশের আরোপিত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করছে। আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলেও আশা করেন তিনি। টিকটক যেন এখন এক মৃত্যু ফাঁদ। স্বল্প সময়ে অর্থ উপার্জনের লোভে তরুণরা সচেতন না হয়েই নিচ্ছে মৃত্যু ঝুঁকি। অর্থলিপ্সা এর মূল কারণ উল্লেখ করে সমাজবিজ্ঞানীরা বলছেন, এমন প্রযুক্তির ব্যবহারে থাকা উচিত নির্দেশনা। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। বুধবার এমন দৃশ্যই দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, যেখানে চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও করার সময় পড়ে গিয়ে মারা যায় দুই যুবক। গুরুতর আহত হন আরও দুই যুবক। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, অর্থলিপ্সু হয়ে ওঠায় এমন প্রযুক্তিতে আসক্তি বাড়ছে। বর্তমান সময়টাতে কন্টেন্ট ক্রিয়েটরদের দখলই মিডিয়া প্ল্যাটফর্মটা, এবং তারা বিভিন্ন সময় দেখবেন যে মিডিয়াতে ফলো করে প্রচার করছে, তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, এবং এই যে তাদের ফলো করে প্রচার করা, এ দ্বারা তরুণীরা অনেক বেশি প্রভাবিত হচ্ছে। এ অবস্থায় সামাজিক সচেতনতা বাড়ানোর কথাই বলছেন তারা। একদিকে টাকা হচ্ছে, একদিকে সবাই চিনছে, জনপ্রিয়তা বাড়তেছে, তো এগুলো মিডিয়াতে ফলো করে প্রচার করা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখানো হয়, যার কারণে তারা খুব বেশি এই টিকটকের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করে। এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারের উপর নির্দেশনা থাকা উচিত বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। ঈদের ছুটির আমেজ কাটিয়ে মানুষ আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে। বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকে পরিবার পরিজন নিয়ে ফিরছেন, আবার কেউ কেউ একা এসে কর্মস্থলে যোগ দিচ্ছেন। মামুন মোল্লার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার পালা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের জটলা, নেই অতিরিক্ত ভাড়াদের অভিযোগ। প্রতিবার থেকে এবার মোটামুটি ভালো ছিল ঈদ যাত্রা। ভালোই লাগছে, কর্মজীবন তো আসতে হবে। কমলাপুরে তুলনামূলক চাপ বেশি, তবে কোনো ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি যাত্রীরা। এবারে সার্ভিসটা খুব ভালো ছিল, কোনো ভিড় ছিল না, আর এবং টাইমলি আমরা জাস্ট 11:30টায় চলে আসছি ঢাকায়। অনলাইনে টিকিট করছি, কোনো সমস্যা ছিল না এবং স্টেশনে কোনো প্রবলেম হয় নাই। তাড়াতাড়ি এসেছি আমরা, তারপরে দেখলাম অনেক মানুষ ফিরে এসেছে, ভালো লাগছে। এদিকে ঢাকায় ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইউনূস মোদি বৈঠকে কাটতে পারে মেঘ, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমঝোতার তাগিদ। ট্রাম্পের 37% শুল্ক আরোপে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত পর্যালোচনা করছে ঢাকা। এবং অর্থ উপার্জনের লোভে জীবনের ঝুঁকি নিয়ে টিকটকে আসক্তি, বিধিনিষেধের পরামর্শ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।